আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞান প্রথম পত্র এর টপ 200টা এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব, যেগুলো বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। তুমি টেস্ট পেপার দেখলেও বুঝবা, ঠিক আছে? আজকে যদি এটা করো ইনশাল্লাহ এনাফ, না ভাইয়া সিরিয়াসলি তুমি নিজেকে নিজের ক্ষতি করবা, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট। তোমার কাজকে আমার সাথে একবার দেখবা, দেখার পর ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের মেসেঞ্জারে নক করবা, তাহলে আমাদের এটা পিডিএফটা দিয়ে দিবে, ঠিক আছে? আমরা মডারেটর রাখছি, পিডিএফটা দিয়ে দিবে। ওইখানে পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ আরেকবার পড়ে নিবা। এনাফ, ঠিক আছে? তাহলে আসলে আমরা শুরু করি। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি? সমস্যা নির্বাচন। অর্থাৎ তারা প্রথমে সমস্যাটা নির্বাচন করবে, তারপর সেটা নিয়ে বিস্তারিত এবং সমাধানের দিকে যাবে, ঠিক আছে? এটা হলো প্রথম ধাপ। গবেষণার অনুসিদ্ধান্তকে ইংরেজিতে কি বলা হয়? হাইপোথিসিস। 3000 জনের মধ্যে 300 জনের তথ্য নিয়ে গবেষণা করলে তাকে কি বলা হয়? নমুনা জরিপ। দেশপ্রেম বা মহৎ উদ্দেশ্যে নিজের জীবন দেওয়া কোন ধরনের আত্মহত্যা? পরার্থমূলক আত্মহত্যা। অগাস্কুতের মতে সমাজবিজ্ঞানের দুটি প্রধান ভাগ কি কি? সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতা। সভ্যতার বস্তুগত বা দৃশ্যমান দিককে সমাজবিজ্ঞানে কি বলা হয়? বস্তুগত সংস্কৃতি। একতারা বা দুতারা কোন ধরনের সংস্কৃতির অংশ? বস্তুগত সংস্কৃতি। গান, নাচ বা লোকগীতি কোন ধরনের সংস্কৃতি? অবস্থাগত সংস্কৃতি। একটি সম্প্রদায়ের প্রধান দুটি শর্ত কি কি? নির্দিষ্ট একটা এলাকা থাকতে হবে এবং সাধারণ পরিচয় থাকতে হবে। পরিবার কেন একটি মুখ্য বা প্রাথমিক দল? এখানে স্থায়িত্ব এবং আবেগীয় সম্পর্ক বিদ্যমান। পদমর্যাদা বৃদ্ধি পাওয়া কোন ধরনের গতিশীলতা? ঊর্ধ্বমুখী উলম্ব গতিশীলতা। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাকে? রুশো। পরিবারের মা যদি বংশমর্যাদা বা সম্পত্তির প্রধান হন তবে তাকে কি বলা হয়? মাতৃতান্ত্রিক পরিবার। রক্ত সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা আত্মীয়তাকে কি বলা হয়? জৈবিক জ্ঞাতি। দেখি, হ্যাঁ, জৈবিক জ্ঞাতি। বিবাহের মাধ্যমে তৈরি হওয়া আত্মীয়তাকে কি বলা হয়? বৈবাহিক জ্ঞাতি। 3 বা ততোধিক প্রজন্মের সদস্যদের নিয়ে গঠিত পরিবারকে কি বলা হয়? বলতো বর্ধিত পরিবার। নদী তীরবর্তী মানুষ সাঁতারে দক্ষ হয়, এটার পেছনে কোন কারণটি কাজ করে? ভৌগোলিক। সে যেহেতু নদীর এলাকায় আছে সেজন্য সাঁতারটা শিখছে। ও মরুভূমিতে থাকলে সে মরুভূমিতে কিভাবে উচ্চারিত হয়তো সেটা শিখতো। সে যদি শীতকাল প্রধান যেসব দেশগুলো আছে সেখানে থাকতো, তাহলে সে ঠান্ডার সাথে কিভাবে বসবাস করতে হয় সেটা শিখতো। অর্থাৎ এখানে ভৌগোলিক বিষয়টা মুখ্য। মানুষের গায়ের রং বা বংশগতির বৈশিষ্ট্য নির্ধারণ করে কোন উপাদান? জৈবিক উপাদান। লুইস হেনরি মর্গানের মতে পরিবারের বিবর্তনের প্রথম স্তর কোনটি? আদিম সমাজ বা রক্ত সম্পর্কীয় পরিবার। বাংলাদেশের গারো ও খাসিয়াদের মধ্যে কোন ধরনের পরিবার দেখা যায়? মাতৃতান্ত্রিক পরিবার। যৌথ পরিবার ভেঙে যাওয়ার প্রধান কারণ হিসেবে কোনটি চিহ্নিত? অর্থনৈতিক কারণ এবং নগরায়ন। বিয়ের পর দম্পতি স্বাধীনভাবে নতুন আবাসে বাস করলে তাকে কি বলা হয়? নয় আবাস পরিবার। এগুলো কয়ের জন্য লাগবে? নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশের কারণে বাংলাদেশের কোন অঞ্চলে রেশম শিল্প গড়ে উঠেছে? রাজশাহী। বুদ্ধিভিত্তিক বিকাশ ও ব্রেন গ্রোথের সাথে কিসের সম্পর্ক? আমিষ জাতীয় খাদ্য ও ভৌগোলিক উপাদান। আধুনিক কালে সামাজিকীকরণের একটি শক্তিশালী বাহন কোনটি? গণমাধ্যম ও তথ্য প্রযুক্তি। অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব কোথায় শুরু হয়? ইংল্যান্ডে। জাতি, বর্ণ ও সামাজিক শ্রেণীর মধ্যে প্রধান পার্থক্য কি? বলতো, শ্রেণী পরিবর্তনের সুযোগ আছে এবং জাতি বর্ণে সেটা কিন্তু নাই, ঠিক আছে? লিঙ্গভিত্তিক অসমতা বলতে কি বোঝানো হয়েছে বলতো? নারী বা পুরুষ হওয়ার কারণে সুযোগ সুবিধার বৈষম্য। হ্যাঁ, ঠিক আছে। সার্বভৌমত্ব, সভরেনিটি রাষ্ট্রের কোন ধরনের উপাদান? অত্যাবশ্যক উপাদান, এটা ছাড়া রাষ্ট্র হবে না। কি কি লাগবে দেখো? জনগণ লাগবে, ভূখণ্ড লাগবে, সরকার লাগবে এবং সার্বভৌমত্ব লাগবে। এই 4টা উপাদান না হলে কখনো রাষ্ট্র গঠিত হবে না। সম্পত্তির একটি অপরিহার্য বৈশিষ্ট্য কোনটি বলতো? এটা হস্তান্তরযোগ্য। তোমাদের টাকা আছে, তুমি টাকাটা আরেকজনকে দিয়ে দিতে পারো, ঠিক আছে? আর যদি কোনো সম্পত্তি হস্তান্তর করা না যায় তাহলে সেটা কি নয়? সম্পত্তি নয়।
ধর্ম হলো আফিমের মতো, উক্তিটি কার? কার্ল মার্কসের। বিচ্যুতি বা অপরাধের মধ্যে কোনটি আইনত দণ্ডনীয়? বলতো কোনটি? অপরাধ। ট্যাক্স ফাঁকি দেওয়া কোন ধরনের অপরাধের উদাহরণ? ভদ্রবেশী অপরাধ। সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্ব কে দিয়েছেন? কে দিয়েছেন বলতো? ভিলফ্রেডো প্যারেটো। উন্নয়নের একটি নেতিবাচক উদাহরণ কোনটি? উন্নয়নের ফলে কি হয়? শিল্পায়ন হয়। আর শিল্পায়ন হলে কি হয়? বন উজাড় হয়ে যায়। বিবর্তন ও প্রগতির মধ্যে কোনটি মন্তর পরিবর্তন? বিবর্তন। মেথড শব্দের বাংলা অর্থ কি? পদ্ধতি। গবেষণার তথ্য সংগ্রহের বিশেষ কৌশলকে কি বলা হয়? টেকনিক। কৃষিভিত্তিক সমাজের অর্থনীতির মূল ভিত্তি কি? ভূমি বা জমি। মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়? জন্মের ঠিক পর থেকে। সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? পরিবার। মানুষের মধ্যে নীতি নৈতিকতা ও সততা তৈরিতে কোনটি বেশি ভূমিকা রাখে? ধর্ম। বিশ্বায়ন, গ্লোবালাইজেশন প্রক্রিয়ার মূল কথাটা কি? স্থানিক বিষয়কে বৈশ্বিক রূপ দেওয়া। আধুনিক কালে তথ্য আদান প্রদানের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কোনটি? কম্পিউটার ও ইন্টারনেট। নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশের কারণে সিলেটে শিল্প গড়ে উঠেছে বলতো? চা শিল্প, যেহেতু এখানে পাহাড়ি অঞ্চল, হ্যাঁ, এবং বৃষ্টিপাতও বেশি হয়। উত্তরাধিকার সূত্রে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য অর্জিত হয়, এটি কার উক্তি? পিয়ারসনের। ভৌগোলিক কারণে মাছ বা আমিষ জাতীয় খাদ্যের সহজলভ্যতা কিসে প্রভাব ফেলে? বুদ্ধিভিত্তিক বিকাশ ও ব্রেইন গ্রোথে। বন্যার আশঙ্কা প্রবণ এলাকায় কাঠের বাড়ি নির্মাণ কিসের প্রভাব? ভৌগোলিক উপাদানের। সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়, ঠিক আছে? কেন? কারণ এটি সমাজের বাস্তবতাকে নিরপেক্ষভাবে কি করে? বিশ্লেষণ করে। এটা ক্ষয়ের জন্য লাগবে, ঠিক আছে? অগাস্কুতের বিখ্যাত পজিটিভ ফিলোসফি বইটি কত সালে প্রকাশিত হয়? 1839 সালে। আল আবাসিয়া প্রত্যয়ের উদ্ভাবক কে? বলতো? ইবনে খালদুন। ইবনে খালদুন, ঠিক আছে? পদার্থমূলক আত্মহত্যার একটি ঐতিহাসিক উদাহরণ কোনটি? পার্ল হারবারে জাপানি সৈন্যদের আত্মঘাতী হামলা। কার্ল মার্কসের তথ্যে উৎপাদনের মাধ্যমে বা উপায়কে কি বলা হয় বলতো? মিনস অফ প্রোডাকশন। ম্যাক্স ওয়েবার কয় ধরনের কর্তৃত্বের কথা বলেছেন? 3 ধরনের, ঠিক আছে? এখানে আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিছি। নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ বলতো? একতারা বা নকশিকাঁথা। শেষের কবিতা বইটি সংস্কৃতির কোন ধরনের আর কি উপাদান? সেটা হলো বস্তুগত সংস্কৃতি। এটা হলো আমাদের কোর্স। তোমাদের জন্য একটা বিশাল সুখবর আছে, বুঝছো? বলি, একটু একটু সময় দাও। তোমাদের জন্য ওয়েবসাইট বানানো হয়েছে, মানে বুঝতেছো? 570 টাকা দিয়ে তুমি ওয়েবসাইটে লগ ইন পাবা, আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে লগ ইন পাবা, টেলিগ্রাম গ্রুপে লগ ইন পাবা, ঠিক আছে? ওইখানে কতগুলো ক্লাস আমি একটু বলি। 200টা ক্লাস, 200টা পিডিএফ, 200টা পরীক্ষা। কোথায় হবে? ওয়েবসাইটে। ফেসবুক কেন রাখবো? যাতে ফেসবুকের মধ্যে তোমার বিভিন্ন প্রশ্ন থাকবে, স্যার আমি এই জিনিসটা বুঝি না, এটা বুঝি না, এটা বুঝি না, সেটা তুমি ওখানে পোস্ট করতে পারবা, অ্যানোনিমাস পোস্টও করতে পারবা। ওইখানে সবাই এটা নিয়ে আলোচনা করবে, ডিসকাশন গ্রুপ। তারপর টেলিগ্রাম গ্রুপ কেন করব? আমরা যেসব ক্লাসগুলো নিব, ক্লাসগুলো অনেকে পিডিএফ করে নোট করবে সুন্দর করে, সবাই ওইখানে নোটগুলো শেয়ার করবে। ভাই বুঝতেছো? 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে এত কিছু, A to Z ফুল প্রিপারেশন তো নিবা, আলাদা এগুলোর সুযোগ পাবা, বুঝতেছো? এখন আসো, কিন্তু এটা তো ভাই 570 টাকা না, এই কোর্সটার দাম হলো আসলে 2000 টাকা। তবে যারা এখন ভর্তি হবা তাদের জন্য 570 টাকা, ঠিক আছে? সেজন্য তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আবার বলতে 1000 জন হয়ে যাবে, সিট ফিল আপ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আর 2000 টাকা, এই 570 টাকার ইয়াটা পাবা না, অফারটা পাবা না। তখন 2000 টাকা দিয়ে আলাদা অপশন হবে, আলাদা গ্রুপ হবে। বিষয় বুঝাতে পারছি? সেজন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। 570 টাকা দিয়ে A to Z ফুল প্রিপারেশন, 200টা ক্লাস, 200টা পিডিএফ, 200টা পরীক্ষা, 3টা গ্রুপ, একটা ওয়েবসাইটের মধ্যে সবাই লগ ইন থাকবে, ওইখানে পিডিএফ ক্লাস সবগুলো করে নিবা যখন ইচ্ছা তখন। তারপর ফেসবুক গ্রুপ যেখানে ডিসকাশন করা হবে, টেলিগ্রাম গ্রুপ যেখানে তোমার পিডিএফ, তারপর নোট সবাই করবে না, এক এক স্টুডেন্ট এক এক রকম সুন্দর করে নোট করবে, তুমি এগুলো দেখলা, একজন থেকে দেখলা, ঠিক আছে? ওকে, তাহলে এটা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আসো, সমাজ কাঠামোর অন্যতম প্রধান উপাদান কোনটি? সামাজিক প্রতিষ্ঠান ও ভাষা।
মৃত স্বামীর ভাইকে বিয়ে করার প্রথাকে কি বলা হয় বলো তো? লেভিরেট। ঠিক আছে, লেভিরেট বলা হয়। ওকে। লুইস হেনরি মর্গানের মতে পরিবারের বিবর্তন প্রথম স্তর কোনটি? রক্ত সম্পর্কীয় পরিবার। তারপর সাজার মেয়াদ শেষ হওয়ার আগে বিশেষ শর্তে মুক্তি দেওয়াকে কি বলা হয় ভাইয়া বলো তো? পেরুল। পেরুল মানে কি বুঝছো তো? সাজা তোমাকে দিয়ে 10 বছরের, এর আগে যদি মুক্তি পাও তাকে কি বলা হয়? পেরুল। রাষ্ট্র জন্য অত্যাবশ্যক উপাদান কয়টা? বলছিলাম 4টা। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে পুরনো মতবাদ কোনটি বলতো? পুরনো মতবাদ ঐশ্বরিক মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, এটা কে প্রবর্তন করেন? রুশো। সম্পত্তির 3টি প্রধান বৈশিষ্ট্য কি কি বলতো? এটা একটু মুখস্থ করবে, এটা কয়েকজন লাগবে। উপযোগিতা, হস্তান্তরযোগ্যতা এবং বিনিময় মূল্য। শিল্প সমাজের প্রধান 2টি শ্রেণী কি কি? পুঁজিপতি, যারা অনেক টাকা আছে, আর হলো শ্রমিক শ্রেণী। ঠিক আছে, তো দেখো আমি ব্যাখ্যা সহ দিয়ে দিছি এখানে। এখানে পুরা পিডিএফটা আছে, পুরা পিডিএফটা আছে। দেখো, দেখছো? তোমাদের কাজ কি? এতক্ষণ দেখছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের কাজ হলো এখন ভিডিওটা শেয়ার দিয়ে হোয়াটসঅ্যাপে না, মেসেঞ্জারে আমাদেরকে নক করে দিবা। ঠিক আছে, মেসেঞ্জার নক করার সাথে তোমাকে লিঙ্ক দিয়ে দিবে। এছাড়া আমাদের গ্রুপও থাকবে, ওইখান থেকেও নিয়ে নিতে পারো। আর হোয়াটসঅ্যাপে নক করবা যারা কোর্সের জন্য ভর্তি হবা। প্লিজ এমনি অযথা হোয়াটসঅ্যাপে নক করিও না, কারণ এতগুলো SMS হয়ে গেছে যে আমাকে 2-3বার রেস্ট্রিকশন দিয়ে দিছে। মানে আমার হোয়াটসঅ্যাপের ইয়াটা কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে, আমি রেস্ট্রিকশন খেয়ে যাবো। সেজন্য হোয়াটসঅ্যাপে শুধুমাত্র যারা কোর্সে ভর্তি হতে চাও তারা, আর অন্যান্যরা আমাদের মেসেঞ্জার নক করবা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, তোমরাও বড় হও আর পরিচয়ের স্বপ্ন দেখো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।